সো হ্যালো ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, দেখো তোমাদের একটা ডাউট হতে পারে যে দাদা আমি ধরো রাউন্ড ওয়ানে একটা কলেজ পেলাম, তো ওই কলেজটা হয়তো আমার পছন্দ হলো না, তো রাউন্ড টুয়ে যে কলেজটা পাবো সেটা যদি আমি নিতে চাই তাহলে কি প্রসেস থাকবে। তো ব্যাপার হচ্ছে যে ডাব্লিউবিজির যে কাউন্সিলিংটা না, এটা এতটা সিম্পল নয়, এখানে অনেক কিছু কমপ্লেক্সিটি থাকে। যেমন কি কি কমপ্লেক্সিটি, ধরো তুমি একটা চয়েস ফিলিং করেছো, ফার্স্ট অফ অল তোমাকে একটা চয়েস ফিলিং করতে হয়। কাউন্সিলিং রেজিস্ট্রেশন করার পর সেই রেজিস্ট্রেশনে 500 টাকা তোমার আবার খরচা হয়, মানে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও তার জন্য ওটা একটা ফর্ম ফিল আপ। আচ্ছা, এটা করার পর ইমিডিয়েটলি তোমাকে চয়েস ফিলিংয়ের একটা অপশন দেওয়া হয় এবং সেটা মানে ইন্ডিভিজুয়াল আর আলাদা আলাদা হয়। মানে তোমার হয়তো যে স্ক্রিন থাকবে সেখানে যে চয়েসেসগুলো দেখাবে, তোমার কোনো বন্ধুর স্ক্রিনে যে চয়েসেসগুলো দেখাবে সেটা সেম নাও হতে পারে, কারণ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা ব্যাপার আছে। যেমন অনেক সরকারি কলেজ হয় যেখানে পার্সেন্টেজের একটা ব্যাপার থাকে যে এই পার্সেন্টেজে এই সরকারি কলেজটা অ্যাভেলেবেল, তোমার হয়তো সেই পার্সেন্টেজের থেকে লো আছে, তাই হয়তো তোমার উইন্ডোতে ওই সরকারি কলেজগুলো দেখাচ্ছে না। দেয়ার আর পসিবিলিটিস। আচ্ছা, এই যে মানে স্ক্রিনে দেখাবে চয়েস ফিলিংগুলো, তুমি এক এক করে সেট করবে, এরপর এটা, এরপর ওটা, ওরপর এটা, এরকম করে লিস্টটা হয়তো রাখলে তোমাকে সময় দেওয়া হলো যে 5 দিন কি 6 দিন অবধি এই প্রসেসটা চলবে। লাস্ট যে চয়েস ফিলিং লকটা সেটা এত তারিখ হবে, এত তারিখ এতটার সময়। এবার এই চয়েস ফিলিং যখন তুমি লক করবে, চয়েস ফিলিং লক করার পর তোমার মানে কিছুদিন ওয়েট করতে হয়, তারপর রেজাল্ট আসে। ফেজ ওয়ানের রেজাল্ট মোটামুটি ধরো 10 দিন, 15 দিন, 20 দিন পর ফেজ ওয়ানের রেজাল্ট এলো। ফেজ ওয়ানের রেজাল্টটা হয়তো দেখা গেল তুমি ওই মানে যতগুলো লিস্ট তুমি সাজিয়েছিলে তার 32 নম্বর লিস্টটায় যেটা ছিল সেটা তুমি পেয়েছো। এবার এখান থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা শুরু। ধরো তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে নারুলার সিএসসি এআইএমএল। এবার কোনো কারণে তোমার মনে হচ্ছে যে দাদা নারুলা সিএসসি এআইএমএল টা আমার মানে অতটা ভালো লাগছে না দাদা, তাহলে আমার এটা নেবার ইচ্ছে নেই। এখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, যদি নারুলা সিএসসি এআইএমএল তোমার না নেবারই ইচ্ছে থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার চয়েস ফিলিংয়ে নারুলা সিএসসি এআইএমএল এর ওপরে আর তুমি কি কি রেখেছো। ধরো নারুলা সিএসসি এআইএমএল এর ওপরে তুমি ভুল করে মানে হতেই পারে হয়তো নেতাজির ইসি রেখে দিয়েছো, বাট তোমার নেতাজি ইসি নিয়ে পড়ার সেরকম ইচ্ছা নেই, তোমার ইচ্ছা আছে যে নারুলার যদি আইটি পেতাম তাহলে ভালো হতো। এবার ঘটনাটা কি হবে না, যে ওই লিস্টের মধ্যে যদি কোনো কারণে নারুলার আইটির আগেও তুমি যদি ওই নেতাজির ইসিকে রেখেছো, তাহলে আগে কিন্তু ওই নেতাজির ইসিটা ফেচ হবে যদি কাট অফে ঠিকঠাক সিঙ্ক করে যায়। আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি দেখবে যে হয়তো তোমার এনএসিসি ইসি চলে এসছে। এবার ব্যাপার হচ্ছে যে তুমি তো আপগ্রেড করিয়েছিলে নারুলার সিএসসি এআইএমএল থেকে নারুলার আইটি পাবে বলে, বাট পেয়ে গেছো নেতাজির ইসি। এবার তোমার মনে হচ্ছে যে না 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 আমার নারুলার সিএসসি এআইএমএলই ঠিক ছিল, তখন কিন্তু তোমার কাছে কোনো অপশন থাকবে না এনএসিসির ইসিতে অ্যাডমিশন না নেওয়া ছাড়া। সো দিস ইজ দ্য কাউন্সিলিং প্রসেস। আমি একদম ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে তোমাদের বোঝালাম যে দিস ইজ দ্য মিনিং অফ আপগ্রেডেশন। তোমার সিট কিন্তু ওখানে ব্লক সেটাই হবে যেটা তুমি আগের বার পেয়েছিলে। মানে কি বলতে চাইছি দেখো, তুমি যে এনএসিসির ইসি পেলে না, তোমার যদি মনে হয় যে দাদা নারুলার আমি এআইএমএলটা পাবো না, ওটা চলে গেল, ওটা চলে গেল। কিন্তু ধরো কোনো কারণে সেকেন্ড রাউন্ডে মানে তুমি ওপরে নারুলার এআইএমএল এর ওপরে ধরো হেরিটেজ রেখেছিলে, কল্যাণী রেখেছিলে, জলপাইগুড়ি রেখেছিলে, যেগুলো তোমার পাওয়া পসিবিলিটিস ছিল না, তো হবেটা কি ঘুরে ফিরে আবার ওই নারুলা সিএসসি এআইএমএলটাই তোমার রাউন্ড টু এ চলে আসবে, এরকমও হয়। আচ্ছা, তৃতীয় জিনিস কি হতে পারে যে হয়তো রাউন্ড ওয়ানে কারোর কিছু এলোই না, এটাও হয়েছে। মানে ধরো নারুলার এআইএমএল এর ওপরে তুমি হয়তো যা যা জিনিস রেখেছিলে বা যাই লিস্টে রেখেছিলে সেটা তোমার র্যাঙ্কের থেকে অনেকটা দূরে, তাহলে ফার্স্ট রাউন্ডে কিছু হলো না, যখন রাউন্ডে আপগ্রেড করলে সেকেন্ড রাউন্ডে তখন হয়তো দেখা গেলো হেরিটেজের ইলেকট্রিক্যাল একটা জায়গায় রেখেছিলে, সেই হেরিটেজের ইলেকট্রিক্যালটা হলো। সো এই ব্যাপারগুলো এত নলেজ, এত কমপ্লেক্সিটি, এত এক্সপিরিয়েন্স ইউজ করতে হয় ডাব্লিউবিজির কাউন্সিল। একটা ব্যাপার এটাই থাকে যে তুমি রাউন্ড টু এ যে কলেজটা পাচ্ছ আর রাউন্ড ওয়ানে যে কলেজটা পেয়েছিলে, তুমি এরকম ভেবো না যে রাউন্ড টু এর কলেজটা অলওয়েজ বেটার হবে দেন রাউন্ড ওয়ান। না, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে তুমি কিরকম ভাবে চয়েস ফিলিংটা বানিয়েছো তার উপর একটা ম্যাটার করে যে রাউন্ড টু এর কলেজটা তোমার রাউন্ড ওয়ানের থেকে বেটার না খারাপ। এবার এই জিনিসটার ব্যাপারে যেহেতু প্রচুর স্টুডেন্টের নলেজ থাকে না, মানে 80% স্টুডেন্টস এই সমস্ত নিয়ে জানে না, যারা ড্রপার তারা একটু নলেজেবল হয়, যারা জানে না তারা কি করে র্যান্ডাম সাজায় লিস্টটাকে। তাহলে এবার যখন রাউন্ড ওয়ান ওটার মধ্যে যে কোনো একটা চলে এলো সেটা তো সমস্যা নেই, তুমি তো মানে চোখ বন্ধ করে ইয়েস আপগ্রেডেশন করবে। 10 জন তোমাকে 10টা ইউটিউবার ওটাই বলবে উইদাউট নলেজ, তুমি ইয়েস আপগ্রেডেশন করে দিলে, ঘুরে ফিরে দেখলে অন্য একটা চয়েস পেয়ে গেলে, পাওয়ার একটা চেষ্টা ছিল অন্য আর পেয়ে গেছো অন্য, আর যেটা হয়তো টার্গেট আছে সেটাকে হয়তো নিচে রেখেছো। তো এরকমও হয়। তো প্রপার নলেজ দরকার, কাউন্সিলিং জিনিসটাই এরকম। এই কাউন্সিলিং রিলেটেড অনেক ভিডিওস আমি এই চ্যানেলে দেবো,
আরও মানে ছোট ছোট ব্যাপার আছে যেটা তোমরা ভাববে আচ্ছা এরকম হয়, যেমন ডাব্লিউবিজির ওভারঅল কাউন্সিলিংটাই ট্রাভার্সাল মেথডে হয়, ডিএসএতে পড়ানো হয় তোমাদের ট্রাভার্সাল মেথড বলে, তো সেই মেথডের ওপরে হয়। তো প্রপারভাবে যদি না করছো নিজে সাফার করবে বা পরে গিয়ে পরে আফসোস করবে আরে আমার হলো না। অনেকে তুমি দেখবে খারাপ র্যাঙ্কেও ভালো কলেজ হয় না, তাহলে সেটা চয়েস ফিলিং এর জন্য দেখবে ম্যাক্সিমাম জন এখানে এই প্রপার ওয়েতে কিন্তু কাউন্সিলিং করতে পারে না, বা যারা ইউটিউবেও ভিডিওস বানায় তাদেরও প্রপার নলেজ থাকে না। তো তোমরা যদি এর ব্যাপারে আরো ডিটেল ভিডিও চাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।